একটা রেটরিক ছিল, যে কারণে আমরা এটা দেখি যে বাংলাদেশে এবং মানে এই প্রচারণাটা বাংলাদেশে এখন চলছে যে জামাত হ্যাঁ পপুলার হচ্ছে, জামাতের ব্যাপারে মানুষের আস্থা আসছে, কিন্তু কিছু কিছু ভয় দেখানো হয় যে এই যে আপনি যেরকম একদম শুরুতে এই শরিয়া আইন নিয়ে প্রশ্ন করলেন, এটা আমি আপনাকে সিঙ্গেল আউট করছি না, আমি বলছি যে ইটস পার্ট অফ ব্রডার রেটরিক, যে একটা ভয় দেখানো যে একটা অন্ধকার যুগে ফিরে যাবে জামাত ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে আমেরিকা জামাতকে আক্রমণ করে বসবে, ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে, এরকম বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে কিন্তু মানুষকে বলা হয় যে হ্যাঁ জামাত ঠিক আছে আসলে দুর্নীতি বন্ধ হবে, কিন্তু এই সমস্ত যে অসুবিধা ক্রিয়েট হবে এগুলা নিয়ে কি করবা। এই ধরনের রেটরিক কিন্তু বাজারে চালু আছে। এই ধরনের এরকম রেটরিকের জবাব হিসেবে জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কিছু বক্তব্য রেখেছিলেন এবং এটাকে টুইস্ট করে ইনকিলাব প্রচার, মানে টুইস্টটা কোন জায়গায়, মানে মানে উনি কি বলেন না যে 50 লাখ লোক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করে? अगेन এটা মানে ইট ওয়াজ এ রেটরিক। এবং আপনি রাজনৈতিক বক্তারা যখন একটা, আপনি নিউ ইয়র্কে বহুদিন ধরে আছেন, আপনি জানেন যে আমাদের এই অ্যাস্টোরিয়াতে যেই রিসেপশনটা হয়েছে ইটস আনপ্রেসিডেন্টেড। এত বড় রিসেপশন কিন্তু আমি নিউ ইয়র্কে এরকম বড় রিসেপশন হয়েছে অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা দেখিনি। সো এই ধরনের একটা বড় সমাবেশে কিছু রেটরিক ইউজড হয় রাজনৈতিক বক্তারা। সো এটাকে যদি আপনি আসলে 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 অনেক বড়, আর আসলে অনেক বড় জায়গা থেকে করে যদি আপনি শুধু মানে ভার্বেটাম বলেন এটা ডেফিনেটলি না, বাট মোটা দাগে তিনি এইটাকে ডিসপ্লে করেছেন, এই ভীতিগুলোকে ডিসপ্লে করেছেন যে আমরা বাংলাদেশে আসলে বাংলাদেশ অন্ধকার যুগে চলে যাবে না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমরা বাংলাদেশে আসলে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিয়ে একেবারে একঘরে করে রাখবে না, আমরা বাংলাদেশে আসলে যদি ভারত আমাদের উপরে আক্রমণ করে এটাও আমরা মোকাবেলা করতে পারবো, এই ধরনের জায়গা থেকে তিনি কথাটা বলেছেন। সো এটাকে একেবারে মানে টেক্সট বাই টেক্সট রেটরিক গুলাকে সামনে নিয়ে মিথ্যা প্রচার করা। জামায়াত ইসলামী যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ মানে ভয় পাচ্ছে বা ভয় পাবে, এইটা বাংলাদেশের মানুষ ভয় পাচ্ছে না, বাংলাদেশের মানুষকে ভয় দেখানো হচ্ছে যে আসলে কারা ভয় দেখাচ্ছে, মানে অবশ্যই এটার সাথে পুরনো ফ্যাসিবাদের দোসররা ডেফিনেটলি জড়িত, এবং সাথে সাথেও আমাদের সাথে যাদের প্রতিযোগিতা হচ্ছে তারাও মানে আমাদের সাথে কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন ডক্টর রহমান, যে যেগুলিকে আপনি ভয় দেখানো বলতেছেন এই হবে এই হবে এই হবে আপনারা বলতেছেন, আপনারা মাঝে মাঝে আপনাদের নেতৃবৃন্দ, আপনি না অবশ্যই, আপনি খুবই চমৎকার যুক্তি দিয়ে, এরকম চমৎকার যুক্তি দেওয়া মানুষ জামাতে আসলে অনেক আছেন, কিন্তু আবার কিছু কিছু জামাতের নেতৃবৃন্দের মাধ্যমে এটা নিজেদের মুখ থেকে এটা নিজেরাই বাইর হয় যে হ্যাঁ মেয়েরা নাচ করতে পারবে, মেয়েদের সামনে মেয়েরা নাচ করবে, ওই স্কুলে পড়বে কিন্তু ছেলে মেয়েরা আলাদা আলাদা পড়বে, এগুলি কিন্তু জামায়াতের নেতৃবৃন্দেরই কথা। আমরা ওই জায়গা থেকে কিন্তু এইটা মানে অনেক আলাদা করে এইটা এগুলি বলতে হয়, ব্যাপারটা এরকম না। এবং আপনাদের নেতা কর্মীরাও মাঝে মাঝে কি বলতেছেন না বলতেছেন সেইটাও নিশ্চয়ই আপনারা একটু খেয়াল করবেন, পুরোপুরি সব দোষ আমাদের উপরে না দিয়ে। যাই হোক, আমি আপনার সাথে একমত পোষণ করি।